ওকে, আসো স্টার্ট করি। হ্যাঁ, আরিয়ানা কি খবর? আরিয়ানা, হ্যাঁ তোমার ক্যামেরা অন করে রাখিও। হ্যাঁ, তোমাদের কাছে এই কথাটা বলতে না হয় বারবার। তোমরা ম্যাক্সিমাম। স্যার, আর বিদাত কই? আমরা দুজনে এখানে আছি। স্যার, কোথায়? আমরা একটু ক্যামেরাটাকে অফ করে রাখতে পারবো? বাইরে? কোথায় গেছো? স্যার, গাড়িতে। গাড়িতে? কেন গাড়িতে কেন? জি, স্যার, বাইরে যাচ্ছি। কি? স্যার, বাসায় যাচ্ছি। কোথায় গেছিলা? হ্যালো, আমিও বাইরে, এর জন্য ক্যামেরাটা বন্ধ করেছি। তুমিও বাইরে? তুমি কোথায়? হ্যাঁ, স্কুলে? স্কুলে। ও আচ্ছা আচ্ছা। আর মুনতাকা বিদাত কোথায়? স্যার, আমরা দাদুর বাসায় যাচ্ছি। মানে তুমি দাদু বাসায় যাচ্ছ? কোথায়? মানে যেতে যেতে ক্লাস করতেছো? ভালো। অনেক স্যার, আধুনিক হচ্ছে, পাথরঘাটা। অনেক আধুনিক হচ্ছে দেশ। হ্যাঁ, মানুষ এখন আহ, গাড়িতে পড়ালেখা করতেছে। ভালো ব্যাপার। সাইমা সাহেব কি খবর? Yes, sir. ভালো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। দেখো, আচ্ছা, আজকে আমরা একটা ম্যাথ করতেছিলাম লাস্ট ক্লাসে। সেটা হচ্ছে যে এই যে 8 নাম্বার ম্যাথটা, তাই না ভাইয়া? 8 নাম্বার ম্যাথটা Yes, sir. করতেছিলাম লাস্ট ক্লাসে। 8 নাম্বার ম্যাথটা, এই সিলভিয়া কই? আনিশা? স্যার, স্যার ও বলেছে আজকে ক্লাস করবে না। কেন, ও কি হয়েছে? কোথায় যাচ্ছে স্যার ও? বলতে পারি না। আচ্ছা, দেখো, 8 নাম্বার ম্যাথটা খেয়াল করো। তোমাকে কি বলেছে এখানে? স্যাটারডে তো মানে সবাই একটু বেড়ায় না? দেখো, two roads run from a certain place with an angle of 135 degree in two directions. দুইটা রোড এভাবে চলে গেছে। দেখো 135 ডিগ্রি লেখা বোঝা যাচ্ছে। 135 135 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে দুইটা রোড চলে গেছে। হ্যাঁ, তো এখানে আমি দিলাম যে, আসলে তোমাদের বইতে একটু দেখি এক্সাম্পলে কি নামটা দিছে, কারণ সেম ম্যাথ তো, এ বি আর সি দিছে। আচ্ছা, ওকে, তাহলে দেখো, এটা হচ্ছে এ, এটা পয়েন্ট কি বি, আর এটা হচ্ছে যে সি। ওকে, তো দুইজন লোক, একজন হচ্ছে যে 7 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে, আরেকজন হচ্ছে 5 কিলোমিটার পার আওয়ার ভেলোসিটিতে কি করছে? দুইজন লোক হচ্ছে যে কি দুই পাশ দিয়ে হাঁটা শুরু করছে। তারা কতক্ষণ হাঁটছে এরকম? তারা কতক্ষণ হাঁটলো এরকম? স্যার 4 আওয়ার্স। 4 আওয়ার্স হাঁটছে। তাহলে 4 আওয়ারে এই লোকটা কতটুকু গেছে? 4 × 7 মানে 28 কিলোমিটার আমি গেল। বুঝি না, আবার বলবেন? স্বপ্ন, তুমি বুঝো নাই? না স্যার। এখানে বলছে যে এ থেকে, দেখো, two roads run from a certain place with an angle of 135 degree in two directions. এই কথাটা বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, two persons move from that place in two directions. হ্যাঁ, এই 135 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে তুমি হাঁটা শুরু করছো এদিকে, আর আমি হাঁটা শুরু করলাম এদিকে। ওকে, ইয়েস স্যার। তোমার স্পিড ছিল 7 কিলো, তোমার স্পিড ছিল 5 কিলোমিটার পার আওয়ার, আর আমার স্পিড হচ্ছে যে 7 কিলোমিটার পার আওয়ার। তাহলে 4 আওয়ার্স পরে তোমার আর আমার ডিরেক্ট ডিস্টেন্স কত সেটা তোমাকে বের করতে হবে। বুঝে গেছে কোয়েশ্চেন? ইয়েস স্যার। আচ্ছা, এরপর তুমি দেখো, তাহলে তুমি এখানে, তাহলে তুমি কি ধরলা? তুমি ধরে নিছো যে লেট, হ্যাঁ, তুমি ধরে নিছো যে এই সার্টেন প্লেসটা হচ্ছে গিয়ে কি এ, কি সার্টেন প্লেসটা কি এ। এ, ঠিক আছে। এন্ড তুমি ধরে নিছো যে এ বি ইজ ইকুয়াল টু কি 4 × 7 ইজ ইকুয়াল টু 28 কিলোমিটার। আর তুমি ধরে নিছো এসি হচ্ছে গিয়ে কি, এসি হচ্ছে যে 4 × 5 ইজ ইকুয়াল টু 20 কিলোমিটার। ওকে, আর তুমি এখানে জানো যে হিয়ার
অ্যাঙ্গেল বিএসি হচ্ছে যে কত ডিগ্রি? 135 ডিগ্রি। এ সাকিব, এতটুকু ক্লিয়ার ভাইয়া? সাকিব সাহেব, সাকিব বুঝছো ভাইয়া এতটুকু? সোহা লেট কেন ভাইয়া? সরি স্যার, আমি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। ঘুমাই গেছিলা? ইয়েস স্যার। আচ্ছা, দেখো তো এতটুকু সবাই বুঝছো কিনা, আরো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। আরিয়ানা, জয়ী, কোনো কোয়েশ্চেন আছে? সাইমা? আচ্ছা, দেখো ম্যাথস একটু লেন্দি, আমার কিছু করার নাই। তো এখন দেখো, তাহলে এই অ্যাঙ্গেলটা কতটুকু এখানে বলো তো দেখি। এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি না তাইলে? এই অ্যাঙ্গেলটা স্যার Yes, sir. 45 ডিগ্রি কেন? কেন? কারণ হচ্ছে টোটাল কত ডিগ্রি, টোটাল অ্যাঙ্গেলসটা কত ডিগ্রি? টোটাল হচ্ছে 180। তাহলে এখানে দেখো, নাও অ্যাঙ্গেল সিএডি ইজ ইকুয়াল টু হবে 180 ডিগ্রি মাইনাস 135 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 45 ডিগ্রি হচ্ছে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। ইয়েস স্যার। আচ্ছা, এখন দেখো তোমাদের একটা নতুন জিনিস পড়াবো, এটা হচ্ছে যে জেনারেল ম্যাথের 9.1 এর, হ্যাঁ জেনারেল ম্যাথের 9.1 এর একটা বেসিক তোমাদেরকে পড়াতে হবে, নাহলে ম্যাথসটা করা যাবে না। এখন দেখো, দেখো আমরা কি জানি জানো? আমরা জানি যে, একটু খেয়াল করো, সাকিব তুমি আসো ভাইয়া। দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা কি? থিটা। থিটা। তাহলে এটাকে বলা হয়, এটা হাইপোটেনাস। এটা কি? এটা কি? ইয়েস স্যার। হাইপোটেনাস। Hypotenuse. কারণ কি, রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইড কি বলে? হাইপোটেনাস। এটাকে, এই অ্যাঙ্গেলের অপোজিট সাইডকে বলে অপোজিট, কি বলা হয়? ফাবিহা বুঝছো? বেজের অপোজিট কে বলা হয় অপোজিট। ফাবিহা বুঝছো? এটা হচ্ছে হাইপোটেনাস, আর এটাকে বলা হয় অ্যাডজাসেন্ট। কি বলা হয়? অ্যাডজাসেন্ট। অ্যাডজাসেন্ট। তোমরা কি এগুলো জানো? নো স্যার। এগুলো আগের পড়া তোমাদের, হ্যাঁ তোমরা পড়ছো কিনা আমি জানি না। তাহলে এটা হচ্ছে অ্যাডজাসেন্ট, এটা কি? তাহলে হাইপোটেনাস কে এইচ দিয়ে বোঝায়, অপোজিট হচ্ছে ও, আর অ্যাডজাসেন্ট কি? এ। লিখছো? না স্যার একটু। আচ্ছা লিখো। মুনতাকিব, তোমরা কিভাবে লিখতেছো? স্যার দুটোটাকে ড্র করতে হবে। প্রথমে একটা আপনি ড্র করছিলেন যে 135 ডিগ্রি, ওইটা, আর এখন যেটা করছেন ওইটা। হ্যাঁ, এটা হচ্ছে তোমাদের একটু বোঝানোর জন্য, এটা জাস্ট একটা সাইড করে লিখে রাখো, আচ্ছা। জাস্ট তোমাদেরকে বোঝাচ্ছি। ওকে স্যার। ফাবিহা আসো। দেখো এখানে দেখো, এখন খেয়াল করো, সাইন থিটা কি লিখছি আমি? SIN, সাইন। এটা একটা ট্রিগোনোমেট্রিক রেশিও। সাইন থিটা সমান হচ্ছে যে অপোজিট বাই হাইপোটেনাস। কি আসো ফাবিহা? আচ্ছা, সাইন থিটা মানে কি? অপোজিট বাই হাইপোথিসিস। আর কস থিটা মানে হচ্ছে তোমার, কস থিটা মানে অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। কি? adjacent by hypotenuse. হ্যাঁ। আচ্ছা, তাহলে সাইন থিটা যদি অপোজিট বাই হাইপোটেনাস হয়, তাহলে দেখো অপোজিট সমান কি হবে? অপোজিট সমান কি হবে? হাইপোটেনাস ইনটু সাইন থিটা হবে না? ইয়েস স্যার। আচ্ছা, আর তোমাকে কি বলছি? কস থিটা সমান কি বলছি? অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস। এটা মনে রাখবা কেমনে দেখো, সো কেমনে মনে রাখবা? সো কা সাইন মানে কি? অপোজিট বাই হাইপোটেনাস, আর কস মানে কি? অ্যাডজাসেন্ট বাই অ্যাডজেসেন্ট বাই হাইপোটেনাস। হাইপোথিসিস। হ্যাঁ, তাহলে দেখো অ্যাডজাসেন্ট সমান কি হবে? হাইপোটেনাস ইনটু কস থিটা, হাইপোটেনাস ইনটু
cos theta. cos থিটা। ক্লিয়ার এতটুকু? Yes, sir. Yes, এগুলো sir. এগুলো লিখে রাখো। হ্যাঁ, এখন একটু মুছে ফেলি এগুলো, কেমন? এগুলো মুছে ফেললাম। তাহলে দেখো এখানে এখানে দেখো এটা কত 20, এসি ভ্যালু কত 20, ঠিক আছে? তাহলে দেখো এটা এটা তাহলে এটা যদি 45 ডিগ্রি হয় তাহলে সিডিটা একটা অপোজিট না? সিডিটাকে তুমি অপোজিট ধরতে পারছো আর এডিটা অ্যাডজাসেন্ট না? Yes, sir. হ্যাঁ, তাহলে দেখো তাহলে তুমি সিডি সমান কি লিখতে পারবা? সিডিটা কি অপোজিট বলছি না? হুম। হ্যাঁ, তাহলে Yes, sir. সিডি সমান তাহলে সিডি সমান কি লিখতে পারবা? হাইপোটেনাস ইনটু সাইন সাইন থিটা, মানে হাইপোটেনাস হচ্ছে এসি আর সাইন 45 ডিগ্রি। বুঝছো নাকি বুঝো নাই? Sir, বুঝিনি। বুঝো নাই? No, sir. এসি মানে হাইপোটেনাস, এটা মানে অপোজিট, এটা হচ্ছে হাইপোটেনাস, আর সাইন 45 ডিগ্রি এই যে অ্যাঙ্গেলটা। কে বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? বলো Sir, তাহলে বুঝো। সবাই বুঝছো? এটা আমার এটা হচ্ছে যে তোমার এখানে দেখো ইন ট্রায়াঙ্গেল এসিডি, কোন ট্রায়াঙ্গেল? ACD. হ্যাঁ, সো ইন ট্রায়াঙ্গেল এসিডি মেনশন করো তাইলে যদি না বুঝো। তাহলে এসিডির মধ্যে এটা হচ্ছে অ্যাঙ্গেলটা, হ্যাঁ এটা হচ্ছে হাইপোটেনাস, এটা হচ্ছে গিয়ে কি অপোজিট, এটা হচ্ছে গিয়ে কি অ্যাডজাসেন্ট না? Yes, sir. তাহলে Yes, তাহলে sir. দেখো আমরা কি জানি সাইন সাইন 45 ডিগ্রি সমান কি হবে? সিডি বাই এডি হবে। তাহলে সিডি সমান কি হবে? এডি সমান অপোজিট। অপোজিট সমান আমরা শিখছি যে হাইপোটেনাস ইনটু সাইন থিটা, এটা শিখছি না? হ্যাঁ। Yes, sir. হ্যাঁ, তাহলে এবার অপোজিট সমান কি? অপোজিট সমান হচ্ছে যে এসি, আর অপোজিট সমান হচ্ছে সিডি। হ্যাঁ, হাইপোটেনাস হচ্ছে গিয়ে কি AC. এসি। তাহলে এখন সিডিটা লিখলাম, এসির ভ্যালু বসাও 20, আর এখানে সাইন থিটার ভ্যালু কেমন 45 ডিগ্রি? ওই এডি। বুঝিনি তোমার কথা ভাইয়া। স্যার ওই সাইন থিটার ভ্যালু 45 ডিগ্রি কেমন হয়েছে সেটা বলতেছি। থিটা যে 45 ডিগ্রি আমরা বের করছি না অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল এসিডিটা থিটা অ্যাঙ্গেলটা, হুম। অ্যাঙ্গেল তো এটাই। আচ্ছা, সাইন 45 এর ভ্যালু হচ্ছে 1/√2, কত? 1/√2. 1/√2, ঠিক আছে? তাহলে তুমি কি পাইছো? 20/√2 পাইছো। হ্যাঁ, তাহলে দেখো বোথ ডেনোমিনেটর নিউমারেটরকে তুমি √2 দিয়ে মাল্টিপ্লাই করছো, তাহলে করলে কি হয় দেখো নিচে 2 চলে আসে আর উপরে আসছে কত 20√2, কাটাকাটি করো তাহলে কত হচ্ছে 10√2। তাহলে কি পাচ্ছ? 10/√2. 10√2। দেখো তো এতটুকু বুঝছো কিনা? Sir, বুঝছি। সিলভিয়া মেসেজ পাঠিয়েছে, স্যার আজকে পড়তে পারবো না, আজকে একটু বিজি। সিলভিয়া আজকে একটু বিজি। শেষ? এতটুকু বুঝে গেছে? Yes, sir. স্যার আচ্ছা, এরপর আসো এন্ড তাহলে এডি সমান কি হবে? এডি সমান হবে কি, আমরা শিখছিলাম যে অ্যাডজাসেন্ট সমান হাইপোটেনাস ইনটু কস থিটা, আমরা এটা শিখছি। তাহলে অ্যাডজাসেন্ট সমান কি হবে? এসি ইনটু কস 45 ডিগ্রি। এসির ভ্যালু কত 20, কস 45 ডিগ্রির ভ্যালু কত 1/√2, এটার ভ্যালু কত 1/√2। তাহলে সেম এটাও 10√2 আসবে না? বুঝে গেছে? হ্যাঁ, এতটুকু বুঝছো? কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ও স্যার বুঝছি। আচ্ছা, হ্যাঁ বলো ইশাম। স্যার 10√2 কি হবে? তুমি এতক্ষণ পর কোত্থেকে ইশাম? স্যার আমার ল্যাপটপ স্যার অনেক হ্যাং খাচ্ছিল, যেন স্যার ঢুকতে পারিনি, এখন ঢুকলাম।
10√2 কিভাবে? হ্যাঁ এটা তো ভাই একটু আগে বুঝাইছি, 20 ইন্টু √2 ইন্টু √2। হ্যাঁ, √2টা দিয়ে তুমি বোথ ডেনোমিনেটর নিউমারেটরকে মাল্টিপ্লাই করবা, তাহলে দুইটা √2 মিলে কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। 2 দিয়ে কাটলে 10√2 আসবে। তাহলে ভাই দেখো বিডি সমান কি হবে? এটা হবে না, এটা প্লাস এটা, এটা হবে না। বুঝে গেছে? বুঝে গেছে এতটুকু? কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। ও স্যার। সাইমা বুঝছো? সাইমা বুঝছো? Yes, sir. আচ্ছা, এখন দেখো তোমাদের কাছে একটু কমপ্লিকেটেড এখন লাগতেছে, আমি একটু পরে ইজি হয়ে যাবে ম্যাথসটা। দেখো এখন কি করব, সো ইন ট্রায়াঙ্গেল বিসিডি, কোন ট্রায়াঙ্গেল? দেখো ইন ট্রায়াঙ্গেল কোনটা? বিসিডি। অ্যাঙ্গেল ডিটা 90 ডিগ্রি না? অ্যাঙ্গেল ডিটা কি 90 ডিগ্রি? ইয়েস স্যার। তাহলে তুমি কি লিখতে পারবা? সো বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার, এটা লেখা যাবে না? লেখা যাবে? এটা কোত্থেকে লিখছি বলো তো দেখি? পিথাগোরাসের ফর্মুলা। হ্যাঁ, পিথাগোরাস থিওরেম কি ছিল? বিসি স্কয়ার সমান সিডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। না বুঝলে কেউ বলতে পারো আমাকে? এই সাকিব নাই? স্যার আছি স্যার, স্যার নিটে আজকে অনেক ঝামেলা দিচ্ছে স্যার, এই জন্য বারবার লিভ। আচ্ছা আচ্ছা ভাই, এতটুকু বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা এখন দেখো আমাদের সবকিছু করার মেইন উদ্দেশ্য কি জানো? এই বিসির ভ্যালুটা বের করা। তাহলে আমি বিসিটা বের করতে গেলে আমাকে এই পিথাগোরাসের ওই ইয়েটা অ্যাপ্লাই করতে হতো। তো পিথাগোরাসে অ্যাপ্লাই করলে কেমনে হবে? আমি তো এডির ভ্যালু আর সিডি ভ্যালু জানি না, সেজন্য আমাকে এসডি আর সিডি ভ্যালুটা আমাকে বের করতে হয়েছে ফার্স্টে। এবার জাস্ট ভ্যালুটা বসে দাও এখানে। সিডি কত? 10√2. 10√2। আর বিডি হচ্ছে যে 28 প্লাস 10√2 স্কোয়ার। আর এটা হচ্ছে যে 10√2 স্কোয়ার। এবার ভ্যালুটা বসাও, দেখো কত আসে। ক্যালকুলেটরে বসাও। এটা আসে 200 প্লাস 28 প্লাস 200, না 28 প্লাস 10√2। ওকে, সো বিসি সমান কি আসবে? এই স্বপ্ন কথা বুঝে গেছে? ইয়েস স্যার। আচ্ছা, না বুঝলে জাস্ট আমাকে জিজ্ঞেস করলেই হবে। হ্যাঁ, আমি তোমাদেরকে চেষ্টা করব যতটুকু পারার বুঝাই দিতে। তাহলে কত আসলো? √1975.96। তাহলে আনসার কত আসছে? 44.45 কিলোমিটার। ওকে ভাইয়া? Yes, sir. তাহলে আমরা ম্যাথসটাতে কি করছি আলটিমেট দেখো, আমি আরেকবার লাস্ট বুঝাই দিচ্ছি। শেষ, লেখা শেষ? স্যার একটু। ফিনিশড। আচ্ছা, তাহলে দেখো ভাইয়া, আমি তোমাদেরকে একবার সামারি বুঝাইছি, যে সামারাইজ করেছি ম্যাথটার। তোমাকে বলছে কি কোয়েশ্চেনে? তোমাকে বলছে যে দুইটা রোডস 135 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে চলে গেছে। ওকে, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তোমাকে বলছে 4 আওয়ার্স পরে এদের ডিরেক্ট ডিস্টেন্সটা কিভাবে, লোক দুইটা, যে দুইটা লোক, একটা কি ওই 28 কিলোমিটার গেছিল আর কত গেছিল 20 কিলোমিটার। ওকে,
এতটুকু বুঝছো? স্যার sir. এখানে আচ্ছা, এখন দেখো তোমাকে 4 আওয়ার্স পরে তোমার ডিরেক্ট ডিসটেন্সটা কি বের করতে হবে। এখন তুমি জানো যে পিথাগোরাসের ল জানো, এখন পিথাগোরাসের ল অ্যাপ্লাই করতে গেলে তো একটা রাইট অ্যাঙ্গেল লাগবে তোমার। তো তুমি সেজন্য কি করছো, একটা পারপেন্ডিকুলার ড্র করছো। এখন তো তুমি এডির ভ্যালু জানো না, তুমি তো সিডির ভ্যালু জানো না, সেজন্য তুমি এডি আর সিডি ভ্যালুটা কি করে নিছো, বাই করে বের করে নিছো। তো ওই যে সাইন আর কস দিয়ে বের করার পরে তুমি জাস্ট পিথাগোরাসের ফর্মুলাটা কি করে দিছো, অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করে দিছো। বুঝে গেছে ভাইয়া? স্যার একটা জিনিস বুঝে গেছে, এখানে আপনি বলো 25/20 দিচ্ছেন না, ওইটা কোথা থেকে দিচ্ছেন? কোনটা। তো এখানে লিখছেন না 25 কিলোমিটার আর 20 কিলোমিটার। 28 আর 20 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওগুলো তো ফার্স্টে লিখলাম না, ওই যে আমি এটা ম্যাথসটা তুমি মানে পরে জয়েন করছো। এখানে 4 আওয়ার্সে সে কতটুকু গেছে, 4 × 7 28, আর 4 আওয়ার্সে ও কতটুকু গেছে, 4 × 5 20। বুঝে গেছে? হ্যাঁ স্যার, হুম। এখানে ওকে ভাই, এবার তোমাদেরকে 5 মিনিট টাইম দিলাম, তোমরা এই ম্যাথসটা দেখে থেকে করে ফেলো। দেখো এক্সাম্পল সেম একটা ম্যাথ আছে, আরেকবার করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে একদম। দেখো আরেকটা সেম ম্যাথ আছে এখানে এক্সাম্পলে, দেখছো? ইয়েস স্যার। হ্যাঁ, এই ম্যাথসটা তোমরা এবার একটু করো নিজেরা। ওকে, ওই কথাগুলো এভাবে লেখার দরকার নাই, কেমন? 5 মিনিট টাইম দিলাম, এটা করে ফেলো ম্যাথটা তাড়াতাড়ি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। বুঝে বুঝে করো।
ভাইয়া করছো ম্যাথসটা? এক্সাম্পল 6 করা হয়েছে। হ্যালো হ্যালো, এই করছো এক্সাম্পল 6টা? করো নাই? একটু বাকি। বাকি আছে, আচ্ছা শেষ করো। ভাবিয়া বুঝা গেছে ম্যাথটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, স্বপ্ন শেষ? ম্যাথটা করছো ভাইয়া? স্যার একটু। আচ্ছা ভাইয়া শেষ করো তাড়াতাড়ি। মেনসুরেশন ইজি হয় কোয়েশ্চেন, বুঝছো? তোমরা যদি ইয়েটা বুঝো, বইয়ের ম্যাথস গুলো ভালো করে বুঝো, তুমি মেনসুরেশন নিজের থেকে আনসার করতে পারবা। ক্রিয়েটিভ এতে ঘুরাতে পারে না মেনসুরেশনে, এটা মাথায় রাখবা। স্যার মেনসুরেশন মানে কি? মেনসুরেশন মানে যে 16 এর চ্যাপ্টারটাকে মেনসুরেশন বলা হয়। ও তো এখান থেকে কোয়েশ্চেন ঘুরাতে পারে না টিচাররা তেমন, মানে এখান থেকে এগুলো থেকেই কোয়েশ্চেন আনসার মানে বই থেকে দেয়। এরপরে 9.1 শুরু করে দিব, 9.1টা করা খুব দরকার। এ ভাইয়া শেষ? শেষ Yes, না হলে sir. বাকিটা বাসায় করিও, সমস্যা নেই। আসো এক্সাম্পল 7 শুরু করি। Yes, হ্যাঁ, sir. এক্সাম্পল 7টা ইম্পর্টেন্ট আছে। দেখো এখানে টিচাররা কি করতে পারে, এবিসির জায়গায় ট্রায়াঙ্গেলটাকে চেঞ্জ করে দিতে পারে। হ্যাঁ,
দেখো তোমাকে কি বলছে, কনসিডার দ্য ডায়াগ্রাম গিভেন, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড বিসি। কি এবার ডায়াগ্রামটা গেল কই? এই যে দেখো, এখানে দেখো, এখানে এই ডায়াগ্রামটা তোমাকে দেওয়া থাকবে। কোনটা? এই ডায়াগ্রামটা দেখো, এটা বি, এটা সি, এটা এ, আর এখানে আরেকটা পারপেন্ডিকুলার আছে। এখানে দুইটা পারপেন্ডিকুলার, এটা একটা পারপেন্ডিকুলার, এটা একটা পারপেন্ডিকুলার, মানে রাইট অ্যাঙ্গেল আছে এখানে, হচ্ছে যে এটা একটা রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল, এটাও রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ, কোশ্চেন বুঝে গেছে, মানে এটা ডায়াগ্রামটা বুঝছো? ভাই এটা হচ্ছে মানে তোমাকে দেওয়া থাকবে পরীক্ষাতে। এটা স্ট্রেট লাইন, বুঝছো? এটা একটা স্ট্রেট লাইন। কেমন? আমারটা একটু বাঁকা হয়েছে। বলো কি, বলো কি, কিছু বলতেছো? দেখো, কনসিডার দ্য ডায়াগ্রাম গিভেন, কনসিডার দ্য কি, ডায়াগ্রাম কি, given গিভেন। তো তোমাকে বলতেছে ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড বিসি, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য সাইড BC বিসি বের করতে বলছে। তাহলে বিসি তুমি কিভাবে বের করবা? খেয়াল করো, খুব ইজি। তুমি জানো কি, দেখো তুমি তুমি কি জানো, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কি জানো, হাইপোটেনাস স্কয়ার সমান কি? এটা হাইপোটেনাস অপোজিট, এটা অ্যাডজাসেন্ট। তাহলে হাইপোটেনাস স্কয়ার সমান কি জানো? অপোজিট স্কয়ার প্লাস। adjacent square তাহলে তাহলে এখান থেকে তুমি কি জানো, ইন ট্রায়াঙ্গেল এবিসি থেকে তুমি কি জানো? AC অ্যাঙ্গেল square বিটা equal হচ্ছে to 90 ডিগ্রি। তাহলে তুমি কি ইউজ করতে পারবা? এসি স্কয়ার সমান AB square plus BC square এটা। এবি এর ভ্যালু কত? 15 15। আর বিসির ভ্যালু তো আমি কি জানি না, আর এসির ভ্যালু জানি আমি কত? 25 25. হ্যাঁ 25। তাহলে বিসি বিসি স্কয়ার সমান কি হবে? 25 স্কয়ার মাইনাস 15 স্কয়ার। হ্যাঁ, তাহলে কত হয় দেখো, বলো। Sir, 400. √400 না? হ্যাঁ, √400 হবে, ঠিক আছে, রাইট। তাহলে ইজ ইকুয়াল টু বিসি সমান কত চলে আসছে? তাহলে বিসি সমান তুমি কত পেয়ে গেলা? তুমি 20 পেয়ে 20. গেলা। হ্যাঁ, তাহলে লিখে ফেলো এতটুকু। স্যার ইয়ে ফিগারটা ড্র করতে হবে, কি কি? ফিগারটা ড্র করতে হবে যেটা ওরা দিছে। হ্যাঁ ভাই, ফিগারে ড্র করে করো, আমি যেভাবে লিখছি সেভাবে লেখো। Okay, sir. আর তোমাদের ফিগারটা একটু ভুল আছে, এটা পুরাটা 25, বুঝছো? তোমাদের বইতে মনে হচ্ছে দেখে এটা 25, হুম, এরকম কিছু অদ্ভুত ফিগার পাবা বইতে। ভাই শেষ এতটুকু, কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারো। হ্যাঁ ভাইয়া, কোনো সমস্যা নাই, না বুঝাটা স্বাভাবিক। এই জয়ী আরিয়ানা, বুঝছো? জয়ী সাহেব, আরিয়ানা সাহেব, আপনারা বুঝতে পারছেন? Yes, sir. আচ্ছা, তারপরে সাকিব, ইশাম, ক্লিয়ার ভাইয়া? ইশাম, হ্যাঁ সাকিব, স্যার। আচ্ছা। মুন্তাকা বিদাত কোথায় এখন? আজকে দাদুর বাসায় এসেছি। দাদু বাসায় চলে আসছো? আচ্ছা। ও, শেষ এতটুকু লেখা শেষ? Yes, sir. আচ্ছা, Yes, sir. এখন দেখো, Yes, এখন sir. দেখো, এই অনলাইন টিচিং কি মানে কি বেশি মানে মানে পড়া যায় না অনলাইনে? পড়া যায়, বাট মাঝে মাঝে বোঝাটা একটু টাফ হয়ে যায়। বুঝানোর মাঝে মধ্যে টাফ হয়ে যায়। তোমরা ব্যাচে sir. ব্যাচে পড়লেও তো দেখা যায় যে দুষ্টামি করো তোমরা, তোমরা স্কুলেই বুঝো না। তোমরা স্কুলে যদি তোমরা ফিজিক্যালি ঠিকভাবে ক্লাস করতে, তাহলে তোমাদের কোচিং টোচিং লাগতো কিছু? No, sir. হ্যাঁ, তোমরা No, এই sir. স্কুলেও বুঝো না। হ্যাঁ ঠিক আছে, তোমরা অনলাইনে বুঝাতে বুঝো কোথায়? মানে কি তোমাদের 1:1 টিচার লাগবে? মানে একদম হোম টিউটর লাগবে সবার বাসায় বাসায়? হ্যাঁ No, sir. হ্যাঁ, তোমরা তো স্কুলে ফিজিক্যাল ক্লাসই করতা, তাহলে তো স্কুলে কেন তোমাদের পড়া হইতো না? বলো তো দেখি। এই স্কুল খোলা থাকলে হতো।
স্কুল খোলা থাকলেও তো তোমাদের টিচার লাগে আবার। দেখো শুনো, শিখতে চাইলে তুমি যে কোনো জায়গায় শিখতে পারবা। ওকে, এটা হচ্ছে মেইন কথা, তোমার টিচার ছাড়া তুমি শিখে ফেলতে পারবা। দেখো, ফাইন্ড দ্য ভ্যালু অফ কি, ফাইন্ড দ্য ভ্যালু অফ কি বলছে এখানে, Please. বিডি কি, বিডি বিডি। দেখো এটা খুব সুন্দর ওয়েতে এটা বের করা যায়। কেমনে বের করতে পারো তুমি দেখো, খুব সহজ একটা ওয়ে। দেখো এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি কি, এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল হ্যাঁ এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসি কি বলো তো, এখানে ফর্মুলা কি হবে? এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসির ফর্মুলা কি হবে? হাফ ইনটু বেস ইনটু হাইট। হাইট, এটা না? তাহলে Yes, হাফ sir. বস, হাফ ইনটু বেস ইনটু হাইট এটা। ওকে, তাহলে হাফ ইনটু কত হবে? তাহলে 150 না? ইয়েস স্যার। হ্যাঁ এটা Yes, sir. সেন্টিমিটার স্কয়ার। ওকে এটা ওকে। আবার এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল এবিসিটা এরকমও হয় না, দেখো তো। আবার এভাবেও তো লেখা যেতে পারে, এগেইন এরিয়া অফ ট্রায়াঙ্গেল এবিসি এভাবেও তো লেখা যেতে পারে, হাফ ইনটু এসি ইনটু বিডি। এটাকে যদি তুমি এভাবে করে উল্টায় দাও, রোটেট করে দাও, তাহলে এটা বেস ধরো, এটা হাইট ধরো, লেখা যাবে না? লেখা যাবে? স্যার এই পার্টটা বুঝিনি। হাফ Yes, ইনটু sir. বেস ইনটু হাইট। তুমি যদি ট্রায়াঙ্গেলটাকে যদি এখন উল্টায় দাও, এরকম করে দাও না ট্রায়াঙ্গেলটাকে, আচ্ছা এ, এটা বি, এটা সি, আর এটা হচ্ছে যখন ডি, তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট এরকম হয় না? স্যার হয়। তাহলে হাফ ইনটু এসি ইনটু বিডি। ওকে, তাহলে কি পাচ্ছ এখান থেকে তুমি? 12.5 বিডি, এটা পাচ্ছ না? তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এই দুইটার ভ্যালুই তো সমান, তাই না? 12 পয়েন্ট বিডির ভ্যালু যা, 150ও তা না, দুইটাই তো সেম ট্রায়াঙ্গেলের এরিয়া, তাই না? ইয়েস স্যার। ইয়েস স্যার হ্যাঁ, তাহলে তাহলে বিডি সমান কি হবে? বিডি সমান হবে 1 এটা ডিভাইডেড বাই এটা, তাহলে কত হয়? দেখো কত হয়? 12 হয় না? ইয়েস স্যার 12। বুঝে গেছে এতটুকু? স্যার দুটোটা Yes, দিতে sir. হবে না? এখানে ইউনিট বসাবা না, কেমন? এখানে ইউনিট বসাবা না, পরে লিখবা আর কি, যে সো বিডি ইজ ইকুয়াল টু কি, সে কি বললা সোহা? স্যার দুটোটা লিখতে হবে, দোনোটা? লিখতে হবে। এখানে ফার্স্ট এটা তো একটা টেকনিক, মানে এরিয়াটা দুইটা ওয়েতে বের করে তুমি এখান থেকে বিডি ভ্যালুটা বের করতেছো। আচ্ছা কে ও, শেষ ভাই, লেখা শেষ? স্যার একটু আচ্ছা, শেষ, লেখা শেষ? স্যার একটু। কেমন লাগছে? ম্যাথ গুলা কঠিন লাগতেছে? জি স্যার। হ্যাঁ ইয়েস কঠিন? স্যার। কার কাছে হ্যাঁ। কঠিন লাগতেছে? স্যার হায়ার ম্যাথ ইজি ছিল। হায়ার ম্যাথ? জেনারেল ম্যাথ তো লেন্দি, কঠিন না, জেনারেল ম্যাথ সেটা লেন্দি, বড় বড় হয় একটু। এই তোমাদের সবার কাছে ম্যাথ হায়ার মেনসুরেশন কঠিন লাগতেছে? স্যার অত না। আরে প্র্যাকটিস করো, সব ইজি। হ্যাঁ শেষ, এতটুকু শেষ? জি স্যার। আচ্ছা, এবার তোমাকে কি বলছে দেখো, ফাইন্ড দ্য রেশিও অফ দ্য এরিয়াস অফ ট্রায়াঙ্গেল এবিডি এন্ড বিসিডি। তোমাকে এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটার এরিয়ার রেশিও বের করতে বলছে। কি বলছে এবার? এই দুইটা ট্রায়াঙ্গেলস এর, এটার আর এটার এরিয়ার কি বের করতে, কি বের করতে হবে এখন? রেশিও অফ এরিয়া। হ্যাঁ রেশিও অফ কি বের করতে হবে? এরিয়া বের করতে হবে।
তাহলে তুমি রেশিও অফ এরিয়া কিভাবে বের করবা? দেখো তুমি তো এখন বিডির ভ্যালু জানো তাই না? কত জানো? 12. বিডি 12 জানো না? তাহলে তুমি এখন Yes, sir. সিডিটা কি বের করতে পারবা এখন? সিডিটা, হ্যাঁ তুমি কি এখন সিডিটা বের করতে পারবা? বলো তো দেখি Yes, sir. কেমনে Sir, পারবা? এটা আবার বলুন। বুঝিনি। তোমরা কি সিডির ভ্যালুটা, এই সিডিটা বের করতে পারবা কিনা? ফ্রম 2, ফ্রম 2 থেকে আমি কিসের ভ্যালু পেলাম? এটা 12 সেন্টিমিটার পাইছি না? Yes, sir. এখন দেখো তাহলে সিডিটা কি হবে? সিডিটা তুমি কিভাবে বের করতে পারতেছো? ইন ট্রায়াঙ্গেল বিডিসি অ্যাঙ্গেল ডি ইজ ইকুয়াল টু কি? স্যার পিথাগোরাস থিওরেম থেকে না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটা 90 ডিগ্রি না ভাই? এটা 90 ডিগ্রি না, তাহলে হাইপোটেনাস কোনটা এখন? 20. BC. সিসি হচ্ছে হাইপোটেনাস এখন। বিশ্বাস Clear এতটুকু? আচ্ছা মিউট করো। স্যার ট্রায়াঙ্গেল বিডিসি অ্যাঙ্গেল এটা সবাইকে কত? এত চকলেট দিচ্ছে কেন আব্বু? সোহা তুমি মিউট করো। স্যার আমি না তো। কে? আমার তো চিটিঙ্গা ভাষা লাগলো। চিটিঙ্গা মানুষ। স্যার হ্যাঁ কে? স্যার মুন্তাকা। মুন্তাকা বলো। স্যার ইন ট্রায়াঙ্গেল সি অ্যাঙ্গেল এটা কত? অ্যাঙ্গেল ডি নাকি? অ্যাঙ্গেল এটা আর কি, এই অ্যাঙ্গেলটা। আচ্ছা স্যার। তাহলে কত হচ্ছে দেখো? 256 হচ্ছে। তাহলে কত আসলো? 16 আসে না? স্যার আপনার ক্যামেরা কি কি? অফ হয়ে গিয়েছে কার? স্যার আপনার। আমার ক্যামেরা অফ হয়ে গেছে? No, sir. না ভাই, আমার ক্যামেরা ঠিক আছে। স্যার আপনাকে দেখতে পাচ্ছি না আমি। লিভ করে জয়েন দাও, লিভ দিয়ে জয়েন দাও। লিভ দিয়ে জয়েন দাও। ভাই লেখা শেষ এতটুকু? No, sir. তাহলে Yes, sir. হ্যাঁ সিডির ভ্যালু কত পেলাম আমরা? 16 পাইছি। স্বপ্ন কথা বুঝে গেছে? ইয়েস স্যার। সিডির ভ্যালু পাইছি কত? 16। তাহলে ভাইয়া এডি কত হবে? 25 মাইনাস 16 সমান কত হবে? 9 হবে। ওকে ভাইয়া, তাহলে এডির ভ্যালু কি আসলো? বলো বলো। 9 সেন্টিমিটার। 9 আসছে। এবার দেখো, এবার দেখো, এবার দেখো, সো সো এবার রেশিও বের করতে বলছো না? ট্রায়াঙ্গেল এবিডিটা উপরে লিখলা, আর ট্রায়াঙ্গেল কোনটা? ট্রায়াঙ্গেল এসিডি হচ্ছে নিচে লিখলা। হ্যাঁ, এবিডির ফর্মুলা কি? হাফ ইনটু বেস ইনটু হাইট। Height. আর এসিডির কি হবে? হাফ ইনটু সিডি ইনটু বিডি হবে। তাহলে হাফ হাফ কাটা, বিডি বিডি কি চলে গেছে? চলে গেছে। কাটা চলে গেছে। তাহলে কি থাকলো এখন? বাকি আছে এডি বাই সিডি। এডির ভ্যালু কত? 9। আর এটা কত? তাহলে রেশিওটা কত পাচ্ছ তুমি? সো এবিডি ইজ টু এসিডি সমান 9:16। 16. স্যার কেমন কেন? কি কি এবিডি এবার এসিডি দিয়ে ডিভাইড করছেন যে। কি? আচ্ছা এটা ভাইয়া ইয়ে হবে, বিসিডি হবে। এটা বিসিডি হবে, এটা এবিডি, আর এটা ভাইয়া বিসিডি হবে। হুম। হ্যাঁ বুঝে গেছে? ইয়েস স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে?
নাই কার কোনো কোয়েশ্চেন? ফাবিহা বুঝছো ভাইয়া? ফাবিহা আছো? এ ভাই বুঝছো সবাই? এখন দেখো একটা Yes, এখান থেকে sir. এখানে একটা অবজারভেশন আছে। দেখো এই দুটো ট্রায়াঙ্গেলের এরিয়া কি হইছে? কত হইছে? 9/16. 9:16। 9/16. দেখো এখান থেকে দেখো 9:16 হয়ে গেছে। তাহলে দেখো কেন এরকম হইছে? কারণ হাইটটা কি ছিল? হাইটটা কি ছিল? 12 হাইট কি ছিল? সেম ছিল। কি ছিল হাইট? সেম। আচ্ছা, তাহলে এবার একটা জিনিস খেয়াল করো। এখানে একটা অবজারভেশন আছে, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। একটা জিনিস তোমাদেরকে বুঝাই দেই। ধরো দুইটা ট্রায়াঙ্গেল, দুইটা কি? ট্রায়াঙ্গেল দুইটা ট্রায়াঙ্গেলে হাইট সেম। কি সেম? হাইট সেম। হাইটটা কি? এটাও হাইট 8, এটারও হাইট কি? h। আর এটার বেস হচ্ছে b1, এটার বেস হচ্ছে গিয়ে কি? B2 b2। এটার এরিয়া হচ্ছে a1, এটার এরিয়া কি? a2। তাহলে a1 বাই a2 সমান কি হবে? হাফ ইন্টু b1 ইন্টু h, হাফ ইন্টু b2 ইন্টু h। এরকম হবে না ব্যাপারটা? Yes Yes, sir. sir. Yes, তাহলে sir. h তো কাটা চলে গেছে, হাফ অফ তো কাটা চলে গেছে, তাহলে এদের বাকি আছে B1 এদের এরিয়া divided রেশিও by কি B2 হবে? b1 is to B2. b2। মানে কি, যদি দুটো ট্রায়াঙ্গলস এর হাইট সেম হয় তাহলে এদের এরিয়া রেশিও কি হবে? এদের বেজের রেশিও ইকুয়াল, তাই না ব্যাপারটা? Yes, sir. সিমিলারলি বেস যদি সেম হয়, হাইট যদি ডিফারেন্ট হয়, হ্যাঁ, তাহলে কি হবে? a1 বাই a2 সমান কি হয়ে যাবে? h1 বাই h2। এগুলো পরীক্ষায় আসবে, এমসিকিউ তে আসবে, পাবা এগুলা। ওকে, তখন হাইটের রেশিও সেম হবে। ক্লিয়ার এতটুকু? Yes, sir. Yes, sir. আচ্ছা, এরপরে তাহলে আমাদের অল এক্সাম্পলস আর কমপ্লিট, অল এক্সাম্পলস আর ডান। এক্সারসাইজের কিছু ম্যাথস বাকি আছে টুকটাক, তাই না? বলতে পারবা কি কি ম্যাথস বাকি? 10 Sir, number 9 or বাকি 10? আছে। হ্যাঁ, Sir, শুধু এই 10. 10 বাকি, আর মাঝখানে একটা ম্যাথস মনে বাকি আছে 7 নাম্বার মোস্ট প্রবাবলি। দেখি 7 ও না। স্যার রেকর্ডিংস কখন দিবেন? কি কি? রেকর্ডিংস রেকর্ডিংস দিয়ে দিব, এই একটু পরে দিয়ে দিব ইনশাআল্লাহ। কেন? না স্যার, মাঝখানে কয়েকটা অঙ্ক করতে পারি নাই তো তাই। আচ্ছা, ওই যে লিখতে পারো না গাড়িতে বসে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিব একটু পর। ওকে, এই রেকর্ডিংস দেখে তোমরা কিছু বুঝতে পারো? রেকর্ডিংস দেখে বোঝা যায় পড়া? জি স্যার। তোমাদের জি লাভ হচ্ছে? স্যার। রেকর্ডিংস দিয়ে তোমাদের লাভ হচ্ছে কোনো? Yes, sir. আচ্ছা, ঠিক Yes, আছে। sir. এরপরে দেখো 10 নাম্বার ম্যাথসটা, 10 নাম্বার ম্যাথসটা ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, 10 নাম্বার ম্যাথসটা চাচ্ছি কি, 10 নাম্বার ম্যাথসটা আজকে করাবো। আচ্ছা, একটু বুঝাই দিই তোমাদেরকে কি বলছে এখানে। 10 নাম্বার ম্যাথসটা, 10 নাম্বার ম্যাথসে তোমাকে বলতেছে যে the perpendicular of a right angle triangle is 6 centimeter less than the 11 by 12 times of the base. ওকে, দেখো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের তোমাকে কি বলতেছে, এটার ইয়েটা কি, পারপেন্ডিকুলারটা কি 6 সেন্টিমিটার লেস দেন দ্য 11 বাই 12 টাইমস অফ দ্য বেস। তাহলে তুমি যদি বেসটাকে যদি তুমি ধরো যে বেসটা ধরলো যে কি x, কি ধরলা? বেসটাকে তুমি কি ধরছো? x ধরছো। তাহলে এই ইয়েটা কি, পারপেন্ডিকুলারটা কি বলতেছে? 11 বাই 12 টাইমস থেকে 6 সেন্টিমিটার কি লেস। বুঝা গেছে? বুঝছো? Sir, আবার একটা বুঝাই। তোমাকে বলতেছে যে the perpendicular of a right angle triangle is 6 centimeter less than the 11 by 12 times of the base. এই বেসের 11 by 12 টাইমস থেকে কি 6 সেন্টিমিটার লেস। ক্লিয়ার? Yes, sir. আর হাইপোটেনাসটা কি বলতেছে? বেসের 4 by 3 টাইমস, 4 by 3 টাইমস থেকে কি 3 সেন্টিমিটার লেস। ওকে, ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? স্যার একটু আবার বলতেছে যে এখানে তোমাদের এই পারপেন্ডিকুলারটা কি 11 বাই 12 টাইমস থেকে 6 সেন্টিমিটার লেস কার বেসের, আর হাইপোটেনাসটা হচ্ছে যে
4/3 টাইমস অফ বেস থেকে 3 সেন্টিমিটার লেস। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, Yes, sir. তাহলে 1 নাম্বার বলছে let the base be x, express the area in of the triangle in terms of x। তাহলে দেখো কেমন হবে এটা ব্যাপারটা। স্যার 9 নাম্বারটা কি করে ফেলছেন? ওকে ভাই, এতটুকু ক্লিয়ার তোমাদের? শেষের পার্টটা বুঝি নাই। এটা হ্যাঁ স্যার। এরিয়া বলছে, এরিয়া বের করতে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ইন দ্য টার্ম অফ এক্স। তোমাকে এক্স এর মাধ্যমে এরিয়া এক্সপ্রেস করতে বলছে। তাহলে হাফ ইনটু বেস ইনটু হাইট, হাফ ইনটু বেস ইনটু হাইট। স্যার বুঝছি। ওকে হ্যাঁ, 2 আর 3 নেক্সট ক্লাসে করাই দিব এবং নেক্সট ক্লাসে নতুন একটা চ্যাপ্টার ধরবো, কেমন? ওকে স্যার। ওকে ভাইয়া, হ্যাঁ আজকে এতটুকু থাক, ঠিক আছে? ঠিক আছে আল্লাহ হাফেজ স্যার। ভাইয়া, ভালো থেকো সবাই। ওকে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ফি আমানিল্লাহ।